দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাই। নিপুণ আক্তার পেশায় চিত্রনায়িকা, তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের প্রেমিকা। তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ছিল ওপেন সিক্রেট, এমনকি সহকর্মীদের মধ্যেও চলত রসালো গল্প। তবে মাথার উপর শেখ পরিবারের সদস্য সেলিমের ছাতা থাকায় কেউ টু শব্দ করতে পারেননি। আর এই সুযোগ কাজে লাগিয়ে নিপুণ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। নিপুণের প্রভাবের উৎস কি, নেপথ্যে কে, বিষয়টি অনেকেরই জানা, তবে মুখ খোলার দুঃসাহস দেখায়নি কেউ। কিন্তু নিপুণের পেছনে যে বড় শক্তি আছে এই কথা বারবারই বলেছেন চিত্রনায়ক জায়েদ খান, ডিপজল সহ আরও অনেকেই। নিপুণের ফেসবুক প্রোফাইল ঘুরেও শেখ সেলিমের সঙ্গে একাধিক ছবি পাওয়া গেছে। নিপুণের বাড়িতেও একাধিক পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শেখ সেলিম। নিপুণের মেয়ের জন্মদিনেও একটি ছবিতে শেখ সেলিমকে দেখা গেছে নিপুণ ও তার মায়ের পাশে। হাতে সিনেমার কাজ না থাকার পরেও খুব অল্প সময়ে সম্পদের পাহাড় গড়েছেন নিপুণ আক্তার। 2016 সালে রাজধানীর বনানীতে টিউলিপ নেলস অ্যান্ড স্পা নামের একটি পার্লার খুলে বসেন তিনি। উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম। অনেকেই বলেন পার্লারটি উপহার হিসেবে দিয়েছেন নিপুণকে। শুধু পার্লার নয়, নিত্য নতুন গাড়ি, বিদেশে ভ্রমণ, মেয়েকে বিদেশে পড়ানো সবকিছুই নাকি আসতো রাজনৈতিক ব্যক্তিদের হাত দিয়ে। বছরের বেশিরভাগ সময় কাটাতেন বিদেশের মাটিতে। শেখ সেলিমের ভালোবাসায় আশীর্বাদে অবৈধ প্রস্তাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুণের রাজত্ব। নিপুণের এক ঘনিষ্ঠ সূত্র জানান রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নায়িকা। এছাড়াও সংশ্লিষ্টরা জানান ড্রয়িং অ্যাপ্রুভালের ক্ষেত্রে 8 তলা ভবনের জন্য 20 থেকে 25 লাখ, 10 তলার জন্য 50 লাখ টাকা নিতেন নিপুণ। এছাড়াও নিপুণকে নিয়ে তার প্রাক্তন স্বামী অপু বলেন, নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা। এ কারণেই নিপুণ 2003 সালে আমাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে তাকে আমি ডিভোর্স দেই। এফডিসিতেও নিপুণ বিশাল প্রভাব বিস্তারের সুযোগ করে দেন শেখ সেলিম। এ কারণে হেরেও হারেন না নিপুণ। 2022 সালের 28 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। তারপর প্রভাব খাটিয়ে নানা খেলা দেখান তিনি। পরবর্তীতে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার। কোনো নিয়ম কানুনের বালাই নেই। শেখ সেলিমের নির্দেশেই এমনটি হয়েছে জানিয়েছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সর্বশেষ গত 28 জানুয়ারি নির্বাচনে খল অভিনেতা ডিপজলের কাছে পরাজিত হন নিপুণ। সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করেন এই নায়িকা। ওই সময় খল অভিনেতা ডিপজল বলেন, নিপুণের পেছনে অবশ্যই বড় শক্তি আছে। ওই সময় নিপুণের অর্থনৈতিক বাণিজ্য নিয়েও কথা বলেন তিনি। নিপুণের মূল ব্যবসাটা কি প্রশ্ন রেখে ডিপজল বলেন, এসব বিষয়ে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও নিপুণ আক্তারকে পাওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এই নায়িকা। নিউজ সূত্র RTV।